नहीं बेटा आई भागे भागे करते हो इसलिए मेरे को गुस्सा आता है। स्कूटी डालना दो, इस साइड में जाओ, इस साइड में खड़ा होना, ये साइड में खड़ा होना। ঘরে ভাত খেতে দাও, ভাত খাওয়া যাবে না, ভাত ভালো লাগে না। যদি চিকেন হয় সেদিন একটু চিকেনটা দিয়ে ভাত খেতে ভালো লাগে, এছাড়া আর ভাত খেতে ভালো লাগে না। কিন্তু বাইরের খাবার দাও, ব্যাস একদম তৃপ্তি সহকারে শান্তি ভরে পেট ভরে খাবে। যদিও ঝালও হয় তারপরও কোনো সমস্যা নেই। সাথে বসে আমিও খাচ্ছি, কারণ ওরা খাচ্ছে, এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করব, তাই আমিও একটু খাই। এরপরে এই যে দেখো বসে বসে এগুলো নিয়ে ঘোরাই। কি করা যাবে, বাচ্চা কাচ্চা নিয়ে এই যে পার্কে আসলে এই কাজটা করতে হয়। মানে বাচ্চা বসে থাকবে আর মাকে বাবাকে এগুলো নিয়ে ঘোরাতে হবে। আর এইখানে উঠবে, আর ওঠার পরে আমার এত ভয় লেগেছে, মানে এত জোরে জোরে দোল খায়, ভীষণ আর কি ভয় লাগে। আর পার্কে তো অনেক জিনিসপত্র আছে, একবার এখান থেকে দৌড়ে ওখানে যাচ্ছে আর ওখান থেকে দৌড়ে ওখানে যাচ্ছে, মানে যেটা পছন্দ হচ্ছে সেখানে একটু চড়ছে, এটাই করছে। আর আমি বা বসে থাকবো কেন, আমিও ওদের সঙ্গে বাচ্চা হয়ে গেলাম। কারণ বাচ্চাদের সঙ্গে আসলে বাচ্চাই হতে হয়। একটা জিনিস দেখবে যে বাচ্চাদের সঙ্গে খেলা করলে বাচ্চা হতে হয়, বাচ্চাদের সঙ্গে পার্কে আসলে বাচ্চা হতে হয়, বাচ্চাদের খাওয়াতে গেলে বাচ্চা হতে হয়। আর এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। আর বাচ্চাদের সঙ্গে বাচ্চা হলে কি হয়, বাচ্চারা একটু আনন্দ ডবল পায়, ঠিক আছে, অনেক বেশি আনন্দ পায়। কারণ ওই আনন্দটুকুই কিন্তু ওদের অনেক অনেক মানে কি বলবো, খুশি রাখে ওই আনন্দটুকুই, ঠিক আছে। আর এই দেখো পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আমি ইচ্ছা করলে প্রতিদিন এখানে এসে ভিডিও তৈরি করতে পারি, কিন্তু কিছু করার নেই। এই যে দেখো না, আমার দোকান একটা রয়েছে, দৌড়ে আবার দোকানে চলে এসেছি কোন ফাঁকে যেন। আর এই বিজনেসটার জন্য আমি আসলে বেরোতে পারি না, ঠিক আছে, ইচ্ছা করলেও বেরোতে পারি না। এই দোকানের মধ্যেই যা হোক টুকটাক করে একটু ভিডিও তৈরি করি। কারণ দেখো এটাই কিন্তু আমার মেইন, ঠিক আছে। আমার ফেসবুকটা যে মেইন সেটা না, আমার কিন্তু এই দোকানটাই মেইন। এই দেখো আবার মাঝে মাঝে কিন্তু মেয়ের সঙ্গে দেখো দোকানেও আমি খেলা করি, মেয়েকে সময় দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। কারণ আমি চাই না যে ও অনেকটা বোর হয়ে যাক, যে আমার মা সবসময় সারাদিন কাজ করে, আমার বাবা সারাদিন কাজ করে, তো আমি একা হয়ে গেছি, ফাঁকা হয়ে গেছি, এরকম কিন্তু ওকে কখনোই ফিল হতে দিই না। সবসময় ওর সঙ্গে একটু খেলাধুলা, ওকে একটু আনন্দ দেওয়ার মতো চেষ্টা করি। তারপর আবার এই যে কাজে ওকে কিন্তু উৎসাহিত করি। এই দেখো আবার কাজ করে দেয় আমার দোকানে, এখন একটু গোছ গাছের কাজ করে দেয়। তারপরে ওকে অনেক কিছু অ্যাকাউন্টিং করতে বলি, যেটা আসলে জরুরত হয় না, মানে দরকার হয় না, তারপরেও কিন্তু ওকে বলি যে এটা একটু গুনে গুনে রাখো, এটা একটু এখানে সাজিয়ে রাখো, এটাই ব্যাপার আর কি। তো এই নিয়েই আমাদের জীবন, এভাবেই টুকটাক করে চলে যাচ্ছে। তো বন্ধুরা বলো, সব মিলিয়ে কেমন লাগলো আমাদের ভিডিওটি? ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। ভিডিওটি অবশ্যই একটু সাবস্ক্রাইব ফলো করে সাথে থেকো।